শ্রী চৈতন্য দেবের পদধূলি ধন্য এক অন্যতম প্রাচীন জনপদ। এখানে রয়েছে শক্তিপীঠ, শিবানীপীঠ। সেখানে পূজিতা হন দেবী কালী। বারুইপুর কুলপি রোডের অনতি দূরেই সুবুদ্ধিপুর এলাকায় রয়েছে দেবীর মন্দির। মন্দিরে ফলহারিণী কালী পুজো, বিপত্তারিণী পুজো, রটন্তী কালী পুজো, এমনকি দুর্গা পুজো হয়। 1966 সালে মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দির প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে স্বপ্নাদেশের কাহিনী। কালী পুজোর দিন মায়ের প্রতিষ্ঠা হবে, ওই বছর কালী পুজোর দিন মায়ের প্রতিষ্ঠা হবে 1966। এরকম একটা স্বপ্নদেশ হয়েছিল এবং তারপরে মায়ের এখানে ঘট প্রতিষ্ঠা হয়। জ্যাঠামশাই দীর্ঘদিন ধরে পুজো করেন সেই ঘটে, কিন্তু মাকে আমরা যেহেতু ভগবানের বিশ্বাসী ভীষণভাবে এবং মায়ের সামনে মূর্তি না দেখে পুজো করার একটা অন্যরকম লাগে মনের মধ্যে। তো জ্যাঠামাই পরবর্তীকালে মনে মনে মাকে জানান যে আমি কী করবো, এরকম একটা মূর্তি যদি আমার না হয় আমি তো ঠিক কনসেন্ট্রেট করতে পারছি না, কিন্তু মূর্তির দরকার। তখন স্বপ্নদেশ এরকম একটা মূর্তির অবয়ব উনি বলে দেন এবং মূর্তিটার জন্যে কী মিডিয়াম দিয়ে তৈরি হবে, কারণ আমাদের অবস্থা তখন খুবই খারাপ, পাথর দিয়ে করা সম্ভব ছিল না। এটা সম্পূর্ণ নিম কাঠের মূর্তি, তো নিম কাঠ দিয়েই বানানো হয়। স্থানীয় ভট্টাচার্য পরিবারে নারায়ণ দাস ভট্টাচার্য এবং শান্তিলতা দেবীর কন্যা নিরুপমা চক্রবর্তী মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। শ্বশুরবাড়িতে একদিন নিরুপমা দেবী স্বপ্নে দেখেন তার বাপের বাড়িতে পঞ্চাননের পুজো হচ্ছে। পঞ্চানন মন্দিরের পাশে পুকুরের মধ্যে একটি ঘট অবহেলায় পড়ে রয়েছে। স্বপ্নে তিনি দেখেন সেই ঘটটিকে তুলতে গেলে ঘটের মধ্য থেকে এক কালী মূর্তি আবির্ভূত হলেন এবং নিরুপমা দেবীকে নির্দেশ দিলেন ঘটটি তুলে প্রতিষ্ঠা করতে হবে। কিছুদিন পর নিরুপমা দেবী বারুইপুর এলে ফের একই স্বপ্নাদেশ পান। মা কালীর এই স্বপ্নাদেশের কথা শুনে নিরুপমা দেবীর জ্যাঠামশাই দুর্গাদাস ভট্টাচার্য ঘরটি খুঁজে পান। 10ই শ্রাবণ বাংলার 1373 সনে মঙ্গলবার নবমী তিথিতে জল থেকে ঘট তুলে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। স্থানটির নাম হয় শিবানীপীঠ। আচ্ছা, 50 বছর ধরে আসছেন? আমার বাবা মায়ের সাথে আসতাম। আমার ভাই হারিয়ে গেছিল, ভারতবর্ষে চলে গেছিল, বাইরে পাঞ্জাবে চলে গেছিল। আমার ভাইকে পেয়েছি, আমার মার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আমার সন্তানের জন্য চাকরির জন্য বিয়ে করেছি, সেও আমার হয়েছে, সরকারি চাকরি পেয়েছি। জামাইয়ের একটা মেয়ে আমি ভালো দেবো বলে তাকেও সরকারি চাকরি পেয়েছি। মার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা সমস্যা আমার হাত সেটার জন্য মাকে প্রার্থনা করছি। মার কাছে আসলে কি পাওয়া যায়? ভালো লাগে, না আসলে আমি দেখি আমার আসতে ছটফট করে, আমার যখনই মনে হয় চলে আসি আমার কাছে। নিরুপমা দেবী ছাড়াও ভট্টাচার্য পরিবারের জ্যেষ্ঠ পুত্রবধূ অনুরূপা দেবীও স্বপ্নাদেশ পেয়েছিলেন। দুর্গাদাস স্বপ্নাদেশ পান যে তার মেয়ের নামে মা কালীর নাম রাখতে হবে, সেই মতো শিবানীর নামেই মায়ের নাম হয়। মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী হলেন কালিকা। দেবীর বিগ্রহ দারু নির্মিত, নিম কাঠের। শালাঙ্কারা দেবী চতুর্ভুজা। বিগ্রহের উচ্চতা প্রায় 4 ফুট। বিগ্রহটি তৈরি করেন বারুইপুরের স্থানীয় শিল্পী। দেবীকে নিত্য আমিষ ভোগ নিবেদন করা হয়। ভোগে থাকে সাদা ভাত, ভাজা, তরকারি, মাছ, চাটনি, পায়েস ইত্যাদি। এখন বলিদান প্রথা বন্ধ। পীঠস্থানে কালী বিগ্রহ ছাড়া পারিবারিক নারায়ণ, গোপাল রয়েছেন। দুটি শিব মন্দির রয়েছে, কেদারনাথ এবং বিশ্বনাথ। বাংলার 25শে কার্তিক 1373 সনে ঘোর অমাবস্যায় দেবীর মূর্তি স্থাপিত হয়েছিল মন্দিরে। দেবী কালিকার হাতে থাকে রূপোর খড়গ, আরেক হাতে নরমুণ্ড, মাথায় অপরূপ রূপোর মুকুট। মায়ের ইচ্ছানুসারে তার নামকরণ হলো ভবানী। শিবানী পীঠের মা ভবানী। পদতলে বিরাজ করেন শ্বেত শুভ্র মহাদেব, একেবারে বাঙালির নিজস্ব শিব। দেবীর গাত্রবর্ণ কালো। শিবানী পীঠের প্রতিষ্ঠাতা দুর্গাদাস ভট্টাচার্য ছিলেন একজন সিদ্ধ পুরুষ। তার মূর্তিও মায়ের মন্দিরের পাশে রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন মহাপুরুষদের মূর্তি রয়েছে এই মন্দিরে। কালীপুজোর দিন শিবানীপীঠ মন্দিরে অমাবস্যার পুণ্যতিথিতে মায়ের পুজো হয়। ভিড়ে উপচে পড়ে মন্দির। এছাড়া বছরের প্রতিদিনই মন্দিরে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। স্থানীয়রা বলেন, সুবুদ্ধিপুরের মায়ের শিবানী কখনো ভক্তদের খালি হাতে ফেরান না। মনের ইচ্ছে মায়ের সামনে প্রকাশ করলেই তা পূর্ণ হয়। মায়ের সাথে মন দিয়ে ভক্তি ভরে কথা বলে মা কথা বলেন সেই ভক্তের সাথে, এমনটাই বিশ্বাস। ভক্তদের বিশ্বাস, শিবানী পীঠের মায়ের মূর্তি নিঃশ্বাস নেন। ভক্তদের বিশ্বাস, মায়ের কাছে পুজো দিয়ে মায়ের পায়ের মাটি এবং ফুল পাওয়া যায়, তাহলে নাকি সেই ভক্তের কখনো শরীর খারাপ হয় না। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।